আল্লাহ তাআলা বলেন জান্নাতে যাওয়ার পরে ডান দিকে যদি তাকায় নিয়ামতের বাহার দেখবে, বাম দিকে যদি তাকায় নিয়ামতপূর্ণ বালাখানা দেখবে। ডানে যদি তাকায় বামে তাকায়ও যেমন জান্নাতের নিয়ামতগুলো দেখলো, ডানে পিছনে সামনে পিছনে এইভাবে গোটা জান্নাতটাই আল্লাহ তাআলা সুন্দর করে সাজাইয়া ওই মানুষের হাতে তুলে দিবেন। জান্নাতের মালিক হবে। জান্নাতে যাওয়ার পরে বান্দার খাবারের মতো কোনো অভাব থাকবে না। এই বান্দা যখনই চাইবে তখনই জান্নাতের মাল খাইবে, জান্নাতের ফল ফ্রুট খাইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন লা মামনুআতিন ওয়ালা মাকতুআ, এই জান্নাতের নিয়ামত বক্ষণে কোনো বাধা থাকবে না, কোনো নিষেধাজ্ঞাও থাকবে না। জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে না, জান্নাতের নিয়ামত কখনো ফুরাবে না, জান্নাতের নিয়ামত খাইতে কেউ বাধা দিবে না। আপনি যদি এই যে কোনো মানুষের কলার বাগানে যায়, যদি কলা ছিঁড়েন, মালিক বলবে এই মিয়া কার কলা খাও, বলবে কি বলবে না? বলবে কি বলবো না? যদি কারো গাছের আম ছিঁড়েন, সে বলবে কার গাছের আম ছিঁড়লে, বলতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা এমন নিয়ামতপূর্ণ জান্নাতটা আপনার জন্য রেখেছেন, যেই জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে না, যেই জান্নাতের নিয়ামতের বালাখানা আপনার জন্য সব প্রস্তুত করে রাখা আছে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জান্নাতের নিয়ামতগুলো কেমন কত উন্নত মানের হবে। আল্লাহ তাআলা সেই বিবরণ দিয়ে বলেন মালাম তারা আইনুন ওয়ালাম ইয়াসমা উযুনুন ওয়ালাম ইয়াখতুর আলা কলবি আহাদিম মিনাল খালক। না বগে একজন যুবকের সাথে সাক্ষাৎ, ডাক দিয়েছে, ও চাচা, বৃদ্ধ হলে মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায় এতটুকুন জানি, তবে তোমার মতো এতটা পাগল হয় এটা আমার জানা ছিল না। কয় কেন এই কথা বললে তুমি? কয় দিনের বেলায় যখন আকাশে সূর্য আছে, দিনের বেলায় যখন পুরা দুনিয়াটা আলোকিত, এমন সময়ে তোমার মোমবাতির বাতি নিয়ে কেন তুমি বাজারে বের হলে? মোমবাতির বা আলো মোমবাতির মতো কুপি লাইট তোমার হাতে কেন? এই লাইট দিয়ে তোমার কাজ কি? তাই তো কথা। দিনের বেলায় বাতি দিয়ে কি হবে? দিনের বেলায় লাইট দিয়ে কি হবে? দিনের বেলায় যদি আমাদের মোটর সাইকেলের লাইট জ্বলে, পথযাত্রীরা বলে হুজুর লাইট জ্বলছে, অটোওয়ালাদেরকে বলে বাইর ভিতরে লাইট জ্বলছে, কেউ আবার এমন এমন করে শুনবে না, এমন এমন করে, মানে আমরা বুঝে নেই আমার মোটর সাইকেলের হেডলাইটটা জ্বলতেছে। আবার অনেক সময় স্ট্যান্ড উঠাইতে মনে থাকে না, যখন স্ট্যান্ড থাকে তারা এমনি দেখায়, এমনি এমনি করে, তারা মানে আমার মোটর সাইকেলের স্ট্যান্ড এখনো এমনি আছে, সোজা আছে, এখনো এমনি আছে, বুঝায় তারা। ও যুবক, এই যুবক ভাই আমার বৃদ্ধ মুরব্বীকে ডাক দেয়া বলে, ও বাবা, ও বাবা, বৃদ্ধ হলে বুঝি আমি মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায়, কিন্তু তুমি এত ভোর পাগল হলে কেন? তোমার হাতে এই লাইট কেন? এই টর্চ লাইট কেন? বাতি কেন? এটা দিয়ে তুমি কি করতেছ? বৃদ্ধ যুবক, সুন্দর বৃদ্ধ বাবা সুন্দর যুবককে ডাক দিয়ে জবাব দিয়েছে, রে যুবক, তোমার চোখ তো বড় চকচকে, কিন্তু তোমার চোখের ওই আলো নাই, ওই নূর নাই, যেই নূরটা আমার চোখের ভিতরে আছে। তাই আমি এই লাইট দিয়ে, এই কুপিটা, এই বাতিটা এই জন্যই নিয়ে বের হয়েছি। এই বাতি আর লাইট দিয়ে আমি সাধারণ কোনো জিনিস খুঁজি না, বাজারের কোনো তরকারি খুঁজি না, বাজারের কোনো সদাই খুঁজি না। আমি বাজারের ভিতরে এসেছি আমি মানুষ খোঁজার জন্যে। কি খোঁজার জন্য লাইট নিয়ে এসে? মানুষ কি বাজারে অভাব পড়ছে? বাজারে কি মানুষের অভাব গো? অভাব মানুষের কোন জায়গায়? কোন জায়গায় এটাও জানেন না? কোন জায়গায়? বাজারে মানুষের অভাব নাই, মসজিদে মানুষের বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? আজান হলে বাজার ভর্তি মানুষ পাওয়া যায়, দোকানের চাষটলগুলো জল জল করে মানুষের আলোতে, হাতের ভিতরেও বাতি জ্বলে, কিন্তু মসজিদে আসলে মানুষ পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? বাংলার জমিনে এমনও অনেক মসজিদ আছে যেখানে মুসল্লি মাত্র দুইজন। কয়জন? একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, এছাড়া আর মুসল্লি নেই। বাংলার জমিনে এমন মসজিদ আপনাদের চোখে পড়ে নাই? নাই একটাও? আছে।
তাহলে বাজারে তো মানুষের অভাব নাই, মসজিদের অভাব হলো, এই মানুষের অভাব হলো মসজিদে, কিন্তু বাজারে আপনি লাইট নিয়ে মানুষ খুঁজতেছেন, কারণ বুঝলাম না। এত এত মানুষ, শত শত মানুষ, এতগুলো মানুষের মধ্যে তুমি লাইট নিয়ে মানুষ খুঁজতেছো, তোমার কারণটা তো বুঝলাম না। বৃদ্ধ বাবা জবাব দিয়েছে, এই যে মানুষগুলো তোমার চোখে তুমি দেখতেছো, এইগুলো তো সুরতে আকৃতিতে মানুষ, গুণে বৈশিষ্ট্য মানুষ এরা না। গুণে বৈশিষ্ট্যে মানবীয় গুণে গুণান্বিত একদল মানুষ যারা আল্লাহর জমিনে বিচরণ করে, ওই একদল মানুষকে আমি খোঁজার জন্য বের হয়েছি। আল্লামা জালালউদ্দিন তার মাআরিফে মুস্তবি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, মাআরিফে মুস্তবির মধ্যে তিনি এটাও নসিহত করেছেন, মানুষের গুণাবলী কেমন হওয়া চাই, মানুষ কেমন হওয়া চাই। आदमीरा आदमियत लाज़िमास उदरा गरबून बाशत ही जमास आदमीरा आदमियत लाज़िमास उदरा गरबून बाशत ही जमास लहम आदमियत लहम शहमा फुस्तनीस आदमियत जुज़ रज़ाए दुस्तनीस गर्ब सूरत आदमी इंसबुदे गर्ब सूरत आदमी इंसबुदे अहमद अबू जहल हम यकसबुदे। আবু জাহল মানুষ ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ। বলেন তো দুইজন মানুষের মধ্যে কোনো পার্থক্য আসেনি? আছে পার্থক্য? আবু জাহল তো মানুষ, আবু জাহলেরও নাক আছে, আবু জাহলেরও কান আছে, আবু জাহলেরও মুখ আছে, আবু জাহলের একটা দেহ আছে। আমার নবীরও একটা চোখ, দুইটা চোখ, আমার নবীরও একটা নাক, আমার নবীরও একটা মুখ, আমার নবীরও একটা দেহ বডি। এই দেহ বডি বিশিষ্ট লাহম শহম গুস্ত আর মাংসে গড়া আমার নবীর দেহ দেহ, আবু জাহলের দেহ দেহ। বলেন তো এই দুইজন মানুষের মধ্যে পার্থক্য কতটুকু? আকাশ আর জমিন, আকাশ আর জমিন, রাত আর দিন পার্থক্য। আমার নবী মানুষ, মানবের যতগুলো গুণ লাগে সমস্ত গুণগুলো আমার নবীর মধ্যে আছে না নাই? কিন্তু আবু জাহল মানুষ, মানুষের যতগুলো গুণ লাগে একটা গুণও তার মধ্যে পাওয়া যায় নাই। সর্বপ্রথম গুণ হলো মানুষের মধ্যে যেটা পাওয়া যেতে হবে, আদমিয়ত জুজরা যায় দুস্তনিস। আদমি মানবতা, মানুষের জন্য সর্বপ্রথম যে গুণটা লাগবে সেটা হলো দুস্তের ভালোবাসা, দুস্তের সন্তুষ্টি। দুস্তকে কথা বলেন না কেন? দুস্তকে, দুস্ত আপনার বাড়ির বউ, দুস্ত আপনার সহপাঠী, দুস্ত আপনার ব্যবসায়ী সঙ্গী, দুস্ত আপনার সহকারী চাকরি, যিনি আপনার সাথে একসাথে এক কোম্পানিতে চাকরি করেন, তিনি আপনার দোস্ত। এই সব দোস্ত ঠিক আছে বটে, তবে আপনার একজন হাকিকি আর প্রকৃতি দোস্ত আল্লাহ রব্বুল আলামিন, প্রতিটা মুমিন ইমানদারের বন্ধু। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন তাদের বন্ধু যারা ঈমান আনয়ন করে। যারা কি আনয়ন করে? ঈমান আনে যারা, ঈমান আনে তারা কারা? মুমিন। আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু, আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু হয়ে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। আর দুনিয়ার বন্ধুরা কি করে জানেন? আপনার ভবিষ্যৎ যদি ভালো হয়, ভালো ভবিষ্যৎ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, ক্ষতি করার জন্য চেষ্টা করে। দুনিয়াতে যত বন্ধু আছে সব বন্ধুরা বন্ধুর ক্ষতি করে। স্বার্থপর বন্ধু ছাড়া নিঃস্বার্থ বন্ধু পাওয়া বড় মুশকিল। বলেন পিতামাতা, তবুও না, একদিকে তাকায় দেখেন গা, পিতামাতারও স্বার্থ আছে, কিন্তু এই কথা বলা যাইতো না, বলন যাইতো না। পিতামাতা বড় কষ্ট পাইব, কিন্তু তারপরেও দেখবেন স্বার্থ আছে।
যেই সন্তান পিতাকে ডাকে বেশি, তাকে আদর করে বেশি, যেই সন্তান পিতাকে ডাকে না বেশি, তার আদরও কম। কতক্ষণ ঠিক না বেঠিক? তাহলে ডাকের স্বার্থ আছে না নাই? স্বার্থ আছে। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ তাআলা এমন এক বন্ধু যার ভিতরে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসেন। বলেন আল্লাহ তাআলা যদি আমাকে বেশি ভালোবাসতেন তাহলে আমাকে নাক দুইটা দিতেন, আপনাকে যদি কম ভালোবাসতেন তাহলে চোখ একটা কমায় দিতেন। কিন্তু আল্লাহ তাআলার বিচার দেখেন, আল্লাহ তাআলা কোনো মানুষের দেহের ভিতরে কোনো অঙ্গ কমায়া দেন নাই। আল্লাহ তাআলা সূর্যের, আকাশের সূর্যের তাপটাকে কোনো মানুষের জন্য কম বেশ করে দেন না। ঈমানদারেরাও সূর্যের তাপ গ্রহণ করতে পারে, বেঈমানরাও সূর্যের তাপ গ্রহণ করার সুযোগ আছে না নাই? আল্লাহ তাআলা যদি স্বার্থপর হইতেন তাহলে আল্লাহ তাআলা আকাশের সূর্যটাকে ভাগ করে দিতেন। যারা নামাজ পড়ে তাদেরকে সূর্যের আলো দাও, যারা নামাজ পড়ে না তাদেরকে সূর্যের আলো দিও না, এমন বিভাজন করে দিতেন এবং বৈষম্য করে দিতেন। কিন্তু আল্লাহ তাআলা তো এমন বৈষম্য করে দেন নাই। কি দিচ্ছেন? দিছেন কি? দেন নাই, দেন নাই, দেন নাই। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসা যাকে দিতে হবে তিনি হলেন আমার আপনার স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিন। আর আল্লাহকে যদি আপনি ভালোবাসতে পারেন, আল্লাহর সাথে যদি আপনার সম্পর্কটা বেশি থেকে বেশি গভীর হয়ে যায়, আল্লাহ আপনার হয়ে যাবে, আপনি আল্লাহর হয়ে যাবেন। আপনি যদি আল্লাহর হতে পারেন আর আল্লাহকে যদি আপনার করে নিতে পারেন, দুনিয়াতে কোনো অভাব থাকার কথা না। দুনিয়াতে কোনো অভাব থাকবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য আল্লাহর মতো একজন অভিভাবক আছে, তার দুনিয়ার সব সুখ শান্তি, তার দুনিয়ার সব চিজ আসবাব সব কিছু আল্লাহ তার জন্য রিজার্ভ করে দিয়েছেন। এই আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের জন্য চলার মতো কিছু দুনিয়ার সামগ্রী দান করেন। কিন্তু ওই মানুষের জন্যে যাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, যার কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দিয়ে দ্বীনের উপরে তাকে উঠাইয়া দেন। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ কামনা করেন, আল্লাহর যার ভালো চান, আল্লাহর সাথে যার গভীর সম্পর্ক হয়, আল্লাহ তাআলা তাকে দ্বীনের সহি সমজার বুঝ দেন। ওই মানুষটাই মাহফিলে আসতে পারি, ওই মানুষটাই মাহফিলে আসে, ওই মানুষটাই দ্বীনের ছোঁয়া পায়, ওই মানুষটা দ্বীনি পরিবেশে বড় হয়। আর যে মানুষের ব্যাপারে আল্লাহর কল্যাণ কামনা নাই, ওই মানুষটা মাহফিলের আশপাশ দিয়ে ঘুরব, চানাচুর খাইব, ঝালমুড়ি খাইব, আচার খাইব, পান খাইব, বিড়ি খাইব আর ঘুরবো গারবো। বক্তার ওয়াজ ভালো না? বক্তার ওয়াজ ভালো লাগতেছে না? ও কি বক্তা আনছে, ও কি মাইক আনছে, ভালো হয় নাই, মানুষ হয় নাই, এই আলোচনা করবো। আর কিন্তু এখানে যারা বসবে এদের কিন্তু আলোচনা থাকবে না। এরা কি আলোচনা করবে? কালকে বক্তা এই একটা কথা বলে গেছে, এটা আমলের কথা, এই আমলটা আমার করতে হবে। যারাই মাহফিলের বাইরে এরাই দেখবেন কালকে বলো মাইকটা ভালো আসছিল কিন্তু বক্তা ভালো আসছিল না। আর কোন জায়গায় বক্তা খুব ফাটাফাটি আসছিল, মাইক ভালো আসছিল না। কতক্ষণ ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, লম্বা চৌড়া কথা নয়, এতটুকুন আপনাদেরকে আমি একটা পরিবেশে নিয়ে আসলাম। আমি আপনাদেরকে বেশি কথা বলার মতো সুযোগ পাবো না, আগেই বলেছি। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সবাই সম্মিলিতভাবে আমাকে আমার কথার আমার প্রশ্নের উত্তরটা দিবেন বলে আশা রাখি। দিবেন কিনা বলেন। এতটুকুন আলোচনা আমি লম্বা চৌড়া আলোচনা আগেই বলেছি করব না, এই জন্য ভূমিকাটাও আমার কম। এলোপাতাড়ি ভূমিকা দিয়ে আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাইলাম। বলুন আপনারা এই পৃথিবীতে থাকাকালীন এই পৃথিবীর বুকে থেকেও সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? সত্যি করে বলছেন কিনা বলেন। সত্যি আল্লাহকে ভালোবাসেন? তাহলে আরেকটু জোরে বলেন, সবচেয়ে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি। সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? আর একটু জোর আওয়াজে বলেন, কাকে বেশি ভালোবাসেন? একবার জোর আওয়াজে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমরা আপনাকে
সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। আমরা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সত্যি করে বলছেন তো? সত্যি বলছেন তো? দেখা যাবে আপনাদের ভালোবাসা শেষ পর্যন্ত টিকে কিনা। আজকে কিন্তু আমি কষ্টি পাথর নিয়ে এসেছি। কষ্টি পাথরে আমার মানদণ্ডে আপনাদের আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা আমি মাপ দিব। আমি ওজন করব, দেখব শেষ পর্যন্ত আপনাদের ভালোবাসা কতটুকু টিকে। হযরতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাব তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ করেছেন, একটা হাদিস এনেছেন, ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ওয়া ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। এই আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীতে তিনি একটা হাদিস এনেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من احب الله عز وجل, যেই মানুষটা আল্লাহকে ভালোবাসে, যে মানুষ, কে বলেন? রসুল বলেন, রসুল বলেন, রসুল বলেন, কি বলেন? যে আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে? জোরে বলেন, কাকে ভালোবাসে? যে আল্লাহকে ভালোবাসে বলে দাবি করে, আল্লাহর ভালোবাসার দাবিদার ব্যক্তি যেন আল্লাহকে ভালোবেসে এই পর্যন্তই ক্ষান্ত না হয়। আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে স্তর বাই স্তর, স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। শুধুমাত্র আল্লাহকে ভালোবাসলেই এই মানুষটা ভালোবাসার দাবিতে সত্যিকার সত্যবাদী নয়। যেমন আমরা চিন্তা করি গাছের আগায় নারকেল আছে, যদি আমি গাছের গোড়ায় না যাই নারকেল খাইতে পারবো? নারকেল পাড়তে পারবো? গাছের একটা পেকে লাল টকটকে হয়ে আছে, গাছের 10 মাইল 10 হাত দূর থেকে যদি বলে আমি পেঁপেটা খাবো, খাওয়া সম্ভব না, গাছের গোড়ে যেতে হবে। আল্লাহকে ভালোবাসি এই দাবি করলেই হবে না, তাকে স্তর বাই স্তর আগাইতে হবে, স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। রাসূল বলেন, মান আহাব্বাল্লাহ আযজা ওয়া জাল্লা, যেই মানুষটা আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে বলে দাবি করে, সে যেন ফালিয়ুহিব্বুনি, তারা যেন আমি নবীকে ভালোবাসে। তারা যেন আমি নবীকে ভালোবাসে। আমার নবীর ভালোবাসা, আমি নবীর ভালোবাসা ভিন্ন, আমি নবীর ভালোবাসা বিনে, আমি নবীর ভালোবাসা ছাড়া কোন মানুষ আল্লাহর ভালোবাসায় সত্যিকার অর্থে ভালোবাসা অর্জনকারী নয়। এবার নবী বলেন, কোন মানুষ যদি আমাকে ভালোবাসে এই কথার দাবি করে, ফালিয়ুহিব্বা আসহাবি, সে যেন আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসে। তাহলে স্টেপ পাইলেন তো। 1 নম্বর স্টেপ যদি আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসতে হইবে। 2 নম্বর স্টেপ, কেউ যদি নবীকে ভালোবাসে তাহলে সাহাবায়ে কেরামের ভালোবাসা অর্জন করতে হবে। এবার নবী বলেন, মান আহাব্বা আসহাবি, যে আমার নবীকে ভালোবাসে, ফালিয়ুহিব্বাল কুরআন, সে যেন কোরআনকে ভালোবাসে, সে যেন কোরআনকে ভালোবাসে। ওমান আহাব্বাল কুরআন, আর যে কোরআনকে ভালোবাসে, কোরআনের ভালোবাসা যার ভিতরে আছে, ফালিয়ুহিব্বাল মাসাজিদ, সে যেন আল্লাহর তৈরি আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। যে আল্লাহকে ভালোবাসে সে নবীকে ভালোবাসতে হবে, যে নবীকে ভালোবাসে সে সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে, যে সাহাবায়ে কেরামকে ভালোবাসে সে কোরআনের ভালোবাসা অর্জন করতে হবে, যে কোরআনকে ভালোবাসে কোরআনের ভালোবাসার সাথে সম্পর্ক হলো মসজিদের ভালোবাসা, সে যেন মসজিদকে ভালোবাসে। নবী আবার মসজিদকে ভালোবাসতে বললেন কেন? আমার নবী সে কারণটাও বলে দিয়েছেন। নবী আমার সেই কারণটা বলেন, ফা ইন্নাহা আফনিয়াতুল্লাহ, তোমরা কেন মসজিদকে ভালোবাসবে? মসজিদকে ভালোবাসার কারণ হইল
মসজিদ কার ঘর? আবাই জোর আওয়াজে বলেন মসজিদ কার ঘর? মসজিদ কোন মাহমুদ হাসান মাহমুদ আলী আকন্দ সাহেবের ঘর কি? এটা বলা যাবে সভাপতি সাহেবের ঘর। এটা অমুক এলাকার মসজিদ, ওইটা অমুক এলাকার মসজিদ, এটা অমুক এর মসজিদ, এটা কি বলা যাবে? না না না, পৃথিবীর সব মসজিদগুলো আল্লাহ তাআলার ঘর, সব মসজিদগুলো আল্লাহ তাআলার ঘর। ফি রাফঈহা ফাইন্নাহা আফনিয়াতুল্লাহ আজিনা ফি রাফঈহা। আল্লাহ তাআলা এই ঘরের ভিতরে আল্লাহ তাআলার মর্যাদা, আল্লাহ তাআলার মর্তবা, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার নাম সমুন্নত করতে বলেছেন। এই ঘরে ইবাদত হবে কার? মসজিদে ইবাদত হবে কার? মসজিদে কোনো রাজনীতি হবে না, মসজিদে দুনিয়ার কোনো আলাপ হবে না, মসজিদে কোনো বেচা কিনা হবে না, মসজিদের ভিতরে কোনো হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া নিষেধ। মসজিদে কোনো হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। আমার জুতা হারিয়ে গেছে, মসজিদের মাইকে এলান করা যাবে না। আমার গরু হারিয়ে গেছে, মসজিদের মাইকে এলান চলবে না। আমার ছাগল হারিয়ে গেছে, মসজিদের মাইকে এলান চলবে না। মসজিদে একমাত্র আল্লাহ তাআলার নামের জিকির হবে, আল্লাহ তাআলার নামের মর্যাদা বুলন্দ হবে। কথা বলেন ঠিক কিনা? আজিনা ফি রাফঈহা ওয়া বারাকা ফিহা। এই মসজিদে আল্লাহ তাআলা আল্লাহর নামকে বুলন্দ করতে বলেছেন এবং আল্লাহ তাআলা এই মসজিদের ভিতরে সর্বময় সব সময় সর্বমুহূর্তে আসমান থেকে মুষলধারে বৃষ্টি যেভাবে বর্ষিত হয়, আল্লাহ তাআলা এমন ভাবে মসজিদের উপরে ওজোর দ্বারায় আসমান থেকে রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোর আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই এলাকার মানুষের বুঝি বরকতের দরকার নাই? এরা তো ধনাঢ্য মানুষ, ধনী মানুষ, সম্পদের অভাব নাই, বরকত দিয়ে কি করব? ধনী মানুষ না এরা, এদের বরকত লাগতো না? কি বলেন, বরকত লাগবে কি লাগবে না? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। বরকতের মুখাপেক্ষী আমরা সবাই। মাইমুনাতান ওয়া মাইমুনুন আহলুহা। মসজিদ একটা নিরাপদ জায়গা, মসজিদ একটা নিরাপদ জায়গা। এই মসজিদের আহাল যারা, মসজিদের সাথে সম্পর্ক রাখা যারা, মসজিদের সাথে সম্পৃক্ত যারা, মসজিদে অধিকাংশ সময় যারা ব্যয় করে, মসজিদের সময় যারা দেয়, শ্রম যারা দেয়, অর্থ যারা দেয়, মসজিদে বসে আল্লাহর জিকির করে যারা, মসজিদে বসে আল্লাহর ইবাদত করে যারা, মসজিদকে উন্নয়ন করতে গিয়ে যা টাকা পয়সা লাগে তাও দেয় যারা, আল্লাহ তাআলা বলেন এরাও সর্ববিপদ আপদ, আসমানি গজব, দুনিয়ার অপমান আর লাঞ্ছনাময় জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তাদের জীবনকে নিরাপদ করে দেন। বলেন সুবহানাল্লাহ। নিরাপদময় জায়গা হলো মসজিদ। মসজিদকে যারা আবাদ করে, মসজিদের সাথে নিজেকে যারা সম্পৃক্ত রাখে, ভয় পায়েন না আমি কোনো কালেকশন করুম না, যায় না, ভয় পায়েন না। হুজুর মসজিদের কথা যে ফজিলত বর্ণনা করতেছে মনে হয় এখন টাকা চাইব। না না, টাকা চাইতাম না, কতক্ষণ বয়ান শুনে যান, টাকা চাওয়ার কাজ আমার না। কথা বুঝছেন? কথা বুঝছেন তো? মসজিদ কি জায়গা? নিরাপদ জায়গা। মসজিদে যারা আসে, মসজিদে যারা থাকে এরাও নিরাপদ। এদের নিরাপদের নিশ্চয়তা, এদের নিরাপত্তার নিশ্চয়তা কে দিয়েছেন? বলেন জোর আওয়াজে বলেন। আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন মাহফুজাতান ওয়া মাহফুজুন আহলুহা। মসজিদ এরা সংরক্ষিত জায়গা, সংরক্ষিত আসন আছে না নাই বাংলাদেশে? মসজিদ হলো সংরক্ষিত জায়গা। মসজিদকে চতুর্পাশ দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মসজিদকে সংরক্ষণ করেছেন। সংরক্ষিত এলাকা, সংরক্ষিত জায়গা। তাই মসজিদের আহাল হবে যারা, মসজিদের পরিবারভুক্ত হবে যারা, মসজিদকে ভালোবাসবে যারা, মসজিদকে আবাদ করবে যারা, তাদের জীবনটাও আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সংরক্ষিত করে দিবেন। রাজি আসিনি? আসিনি? এবার সুন্দর একটা কথা আল্লাহ রাসূল বলেছেন, আহুম ফি সলাতিহিম। আরে মুমিন যখন মসজিদের ভিতরে এসে নামাজে রত হয়, নামাজের কাতারে যখন মুসল্লি দাঁড়ায় যায়,
মুসল্লি নামাজ আদায় করে তখন আল্লাহর কাজ কি জানেন? আল্লাহ তাআলা তখন কি করেন আপনি জানেন না তো? জানেন না তো? যদি জানতেন, এবার যখন আজান হয়, আজানের সময় কোনো অটোওয়ালা অটো ড্রাইভ করতে পারে না, অটোর হ্যান্ডেল ধরতে পারে না, কোনো সিএনজিওয়ালা সিএনজি স্টার্ট করতে পারে না, কোনো দোকানদার দোকানের শাটার খুলে রাখতে পারে না, কোনো কৃষক কৃষি কাজে যাইতে পারে না, কোনো চাকরিজীবী চাকরির ডিউটিতে থাকতে পারে না। এই হাদিসটা যদি জানতো, কোন মানুষ যখন নামাজে দাঁড়ায়, নামাজে যখন রত হয়, ইমামের সাথে যখন আল্লাহু আকবার বলে, হাত উঠে হাতটা যখন বাঁধে, এমন অবস্থায় আল্লাহ তাআলা তার জন্য কি বন্দোবস্ত করেন, এইটা যদি মুমিন মুসলমান জানতো আর দিল আর প্রাণ দিয়ে বিশ্বাস করত, মসজিদে মুসল্লির জন্য 1-2 কাতারে শেষ হইতো না, এত ছোট মসজিদ আর এলাকায় থাকতো না, বহুতল ভবনের মসজিদ কয়েকটার প্রয়োজন পড়তো। কথা বলেন ঠিক কিনা? এবার বিশ্ব পয়গম্বর বলেন, ওহুম ফি সলাতিহিম, মসজিদের পরিবারভুক্ত মানুষেরা মসজিদে যাওয়ার পরে তারা যখন নামাজে রত হয়, নামাজ যখন তারা আদায় করে, আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি হাওয়াইজিহিম, আল্লাহু আকবার, জোরে বলেন। আরে আল্লাহ তাআলা এবার কি বলেছেন জানেন? মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, মানুষ যখন নামাজে দণ্ডায়মান হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের মানুষের পিছনে যত রকমের প্রয়োজন আছে, যত হাজত আছে, যত জিনিসের অভাব আছে, সমস্ত অভাব পূরণের জন্য আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা নিযুক্ত করতে থাকেন। ওয়াল্লাহু ফি হাওয়াইজিহিম, মানুষের হাওয়ায়েজ, মানুষের হাজত প্রয়োজন পূরণ করার বন্দোবস্ত করেন কে? আল্লাহ তাআলা করেন। মানুষের প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহ তাআলা লাইগা যান। এই পর্যন্তই শেষ নয়, আল্লাহ তাআলা আরো কি করেন বান্দার জন্য? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আল্লাহু মিন ওয়ারাইহিম অহুম ফি মাসাজিদিহিম, মানুষেরা যখন মসজিদে যতকাল অবস্থান করে, যত সময় মসজিদে তারা থাকে, যতক্ষণ মসজিদের ভাবনা ভাবে, মসজিদটা কিভাবে উন্নয়ন করা যায়, মসজিদের কাজটা কেমনে সম্পন্ন করা যায়, মসজিদে একটা বস্তা কেমনে সিমেন্ট দেওয়া যায়, 10টা টাকা দিয়ে কিভাবে উন্নয়নের কাজটাকে সম্পন্ন করা যায়, এই চিন্তা যখন মানুষ করতে থাকে, আল্লাহু মিন ওয়ারাইহিম, আল্লাহ তাআলা তখন তাদের পিছনে 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 যত প্রয়োজন আর যত হাজত আছে সমস্ত প্রয়োজন পূরণ করার ধান্দা করেন। আপনার ধান্দা যদি হয় মসজিদ, আল্লাহ তাআলার ধান্দা হবে আপনার পিছনে। যতগুলো বিপদ আছে, যত মুসিবত আছে, সমস্ত বিপদ আর মুসিবত গুলোকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এবার সংক্ষিপ্ত একটা হাদিস বলবো, শুনবেন নি আপনারা? খুতবার মধ্যে পড়েছে, মান বানা লিল্লাহি মসজিদা, যে আল্লাহর জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে ওই মানুষটার জন্য একটা ঘর বানায়া দেন। একটা ঘর বানান, কতটুকুন ঘর? আরে মসজিদ তো বানালেন 40 ফিট লম্বা, 30 ফিট প্রস্থ, কিংবা 40 ফিট প্রস্থ, 60 ফিট লম্বা, এর যে মসজিদ খুব কমই হয়। 100 ফিট লম্বার মসজিদ খুব কম হয়। এবারে এত ছোট একটা মসজিদ করলাম, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঘরটা কতটুকুন দিবেন? ঘরটা কতটুকুন দিবেন? শুনবেন নি আপনারা? শুনতে রাজি আছেননি? বলি আমি, তাহলে আপনারা যখন শুনবেন তাহলে আমি বলি, আল্লাহর নবী বিশ্ব পয়গম্বর একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা সংরক্ষিত আছে এখনো। হযরতে মুগীরা ইবনে শুআবা, যিনি নবীজির প্রিয় সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন হযরতে মূসা পয়গম্বর, নাম কি বলেন? মূসা পয়গম্বর, মূসা নবী আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, কাকে? আল্লাহ
আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, মুসা নবী তো আল্লাহর সাথে কথা বলছেন, জানেননি আপনারা? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন তুর পাহাড়ে, মাঝে মধ্যেই কথা বলতেন। এবার আল্লাহ তাআলাকে মুসা নবী সুযোগ পাইয়া একটা কথা জিজ্ঞেস করেছেন, ও আল্লাহ, ও মালিক, বলুন আমাকে, আমার মনটা মানে না, মনটাকে শান্ত করার জন্য আমাকে বলুন তো, আপনি তো অনেক মানুষকে জান্নাতে দিবেন, সর্বনিম্ন জান্নাত যাকে দিবেন, এই সর্বনিম্ন জান্নাতটা কেমন হবে? ছোট জান্নাত যাকে দিবেন, ছোট জান্নাতটা কেমন হবে? সব জান্নাত তো সমান হবে না। জান্নাতের নাম 8টা। জান্নাতের নাম কয়টা? 8টা নাম জান্নাতের। জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, এভাবে 8টা না জান্নাতের নাম আছে। 8টা জান্নাতের নাম মানে জান্নাতের স্তর, এগুলা জান্নাতের স্তর। সব মানুষকে আল্লাহ সমান জান্নাত দিবেন না, তবে সর্বশেষ যে ব্যক্তিকে সবচেয়ে ছোট জান্নাতটা দিবেন আল্লাহ তাআলা, এটা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইছেন। কার কাছে? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চান, ও আল্লাহ, আমাকে বলে দিন সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে নিম্নমানের জান্নাতটা যাকে দিবেন তিনি কেমন হবেন? আল্লাহ তাআলা বলেন, আমার একজন বান্দা আছে, ওই বান্দার কাহিনীটা তোমাকে শোনাই। সকল জান্নাতীদের ব্যাপারে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরাও জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে গেল, জাহান্নামীরা জাহান্নামে গেল। বিচার কার্য শেষ হয়ে গেল। হাসরের মাঠের বিচার কার্যের আদালতগুলো আমি গুটিয়ে নিব, আর বিচার কার্য নাই। একজন মানুষ থাকবে, সে জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। সে জান্নাতেও যাওয়ার মতো আমল নাই তার, জাহান্নামে যাবে এমন অপরাধও তার নাই। এমন তো অবস্থায় সে কোথায় থাকবে? না জান্নাতে না জাহান্নামে, সে থাকবে জান্নাতের পার্শ্ববর্তী একটা জায়গাতে। জান্নাতের পার্শ্ববর্তী জায়গাতে আশ্রয় নিয়ে থাকবে, বসে থাকবে। আল্লাহ তাআলা হাসরের মাঠের বিচার কার্য সব শেষ করে দিয়েছেন। এবার ওই ব্যক্তির সাথে কথোপকথনের পালা আসবে। আল্লাহ তাআলা তাকে ডাকবেন, তাকে কাছে ডাকবেন, আসো কাছে। লোকটা কাছে আসার পরে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, তুমি তো পৃথিবীতে 60 বছর 70 বছর জীবন পরিচালনা করেছ, তোমার এই 60 বছরে সবচেয়ে ধনী ব্যক্তি কাকে দেখছো? সবচেয়ে ধনী কে ছিল? তোমার জানা ইতিহাসের মধ্যে সবচেয়ে ধনী, সবচেয়ে বড় রাজা বাচ্চাদের কাহিনী আমাকে শোনাও, গল্প আমাকে শোনাও। আমরা রাজা বাচ্চার গল্প বলি কিনা? অমুক ছিল এক দেশ, এক রাজা, অনেক দাদা দাদিদের কাছে, নানা নানিদের কাছে অনেক রাজা বাচ্চার গল্প শুনছি। ইতিহাসে এসে পড়েছি বখতে নসরের ইতিহাস, সবচেয়ে বড় রাজা সুলাইমান পয়গম্বরের ইতিহাস, সারা পৃথিবীর রাজত্ব করেছেন। কারুনের ইতিহাস শুনেছি, নমরুদের ইতিহাস শুনেছি। ক্ষমতার দিক থেকে নমরুদ, সম্পদের দিক থেকে কারুন। কারুনের কি পরিমাণ সম্পদ ছিল আপনাদের কি বলবো? কারুনের কি পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা সূরাতুল কসাসের মধ্যে বলেছেন, ইন্না কারুনা কানা মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া। এতটুকুনের মধ্যে আল্লাহ তাআলা কারুনের সম্পদের একটা বিবরণ দিয়েছেন। কি পরিমাণ সম্পদ কারুনের ছিল, কারুনের সম্পদ বিবরণ কোনো ক্যালকুলেটর ধরবে না, কোনো গুডাউনে ধরবে না। কারুনের সম্পদের হিসাব আমার আপনার হিসাব, দুনিয়ার হিসাব নিকাশের কোনো সিস্টেম এখনো চালু হয় নাই। কি পরিমাণ সম্পদ আল্লাহ কারুনকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা কারুনের সম্পদের ধনভাণ্ডার যেটা আছে,
খাজানা যেটা আছে, খাদ্য গুদাম যেটা আছে, এই খাদ্য গুদামের সংখ্যাও না, এই খাদ্য গুদামে যে তালাবদ্ধ করেছে, এই তালার যে চাবি আছে, এই চাবির একটা পরিমাণ, এই চাবির একটা সংখ্যা আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলেছেন। তাও ইঙ্গিত বহ করে আল্লাহ তাআলা বলেছেন কারুনের কি পরিমাণ সম্পদ ছিল। এই সম্পদের ইন্নামা ফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, কারুনের সম্পদের ধনভাণ্ডারের যে চাবি কাঠিগুলো ছিল, এই চাবি কাঠিগুলো, এই চাবির বোঝাটা বহন করার জন্যে একদল শক্তিশালী বাহিনীর প্রয়োজন পড়তো। জোরে বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ চাবি ছিল, একদল মানুষ এই চাবির বোঝা বহন করা লাগতো, মাথায় নেওয়া লাগতো। একদল মানুষের মধ্যে কতজন ছিলেন? আল্লামা জালালউদ্দিন মাহল্লি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাব তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করেছেন, এই দলের মধ্যে যেই সংখ্যক লোক ছিল তার 3টা বর্ণনা পাওয়া যায়। এই দলের লোক সংখ্যার ব্যাপারে কয়টা বর্ণনা? 3টা বর্ণনা। শুনবেন না আপনারা? খারাপ লাগতেছে নি? 3টা মতামত পাওয়া যায়, 3টা বর্ণনা। 1 নম্বর বর্ণনায় এই কারুনের সম্পদের বিশাল বহরের, সম্পদের চাবি বহন করার বিশাল বহরের বিশাল দলের লোক সংখ্যা ছিল কিলা সাবাতুন। কেউ কেউ বলেন এই দলের লোক সংখ্যার লোক ছিল কতজন? 70 জন। 70 জন মানুষ কারুনের ধনভাণ্ডারের চাবির বোঝা বহন করেছে। একবার জুড়ে বলেন না আল্লাহু আকবার। 2 নম্বর বর্ণনায় এসেছে ওয়াকিলা 40, কেউ কেউ বলেছেন কারুনের ধনভাণ্ডারের এই চাবি কাঠির বোঝা বহন করা লোক সংখ্যা, এই দলের লোক ছিল মাত্রই 40 জন। কতজন? 40 জন। কি কম মনে করলেন? শুধু চাবির বোঝা বহন করে, শুধু চাবি বহন করে। কেউ কেউ বলেন 10 জন। কতজন? ওয়াকিলা 10, কেউ কেউ বলেছেন কতজন? 10 জন। 10 জন যদি হয়, চাবির বোঝা কি, চাবি কি এত বড় বড় হয়? চাবি কতটুকুন হয়? চাবি তো হয় ছোট ছোট। এই ছোট ছোট চাবির বোঝা এতগুলোর একটা বোঝা যদি হয়, তাহলে তার ঘর কয়টা, তার কক্ষ কয়টা, তার দরজা কয়টা, তার তালা কয়টা, গনতে গনতে ক্যালকুলেটরের হিসাব ওভার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কারুনকে এত সম্পদ দেওয়ার পরেও কারুনের সম্পদ কিন্তু কোনো কাজে লাগে নাই। কারুনের সম্পদ দ্বারা কারুর উপকৃত হতে পারে নাই। কারুন বেশি সম্পদের মালিক হয়ে কারুন নিজেকে গর্ববতী মনে মাইন্ড করলেন, নিজে অনেক অনেক গর্ব করতে লাগলো। ওই সম্পদ, এই সব সম্পদগুলো আমি নিজেই অর্জন করছি, আমার বুদ্ধি বলে অর্জন করেছি, আমি জ্ঞান দ্বারা অর্জন করেছি। এই কারুনের কাছে মুসা নবী বলল, কারুন রে, আল্লাহ তোরে যেই পরিমাণ সম্পদ দিয়েছে, এই সম্পদের মধ্যে আল্লাহর হক আছে। যিনি দিলেন তার পাওনা আছে না নাই? আল্লাহ তাআলা তোমাকে সম্পদ যে দিলেন, গরিবের হকও তোমার মধ্যে আছে। গরিবের হকটা আদায় করো, দান আর সদকা করো। দান আর সদকা করলে তোমার মাল আসমানি গজব, জমিনের গজব, সকল গজব আর বালা মুসিবত থেকে মালটা সংরক্ষিত হয়ে যায়। তোমার মালটা গরিব দুঃখীদেরকে দান করে মালটাকে সংরক্ষিত করো। কারণ এগুলো আমার শ্রম দিয়ে, আমার বুদ্ধি দিয়ে, আমার মেধা দিয়ে সম্পদ আমি জমা করেছি, এই সম্পদ কাউকে দেওয়ার জন্য না। আল্লাহ বলেন, কারুন রে, তোর সম্পদ আমি দিয়েছিলাম, তার একটা প্রমাণ তো অবশ্যই দিতে হয়। যে দেয় সেই নেয়, যে দিতে পারে সে আবার নিতেও পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমি দিয়েছিলাম কিনা তার প্রমাণ দেওয়ার জন্যে তোর সম্পদগুলো আমি এমন ভাবে কেড়ে নিব, কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য ইতিহাস হয়ে থাকবে। আল্লাহ তাআলা কারুনের সম্পদগুলো এমন ভাবে কেড়ে নিলেন। আল্লাহ বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনা ওয়া মা কানা লাহু
মিনাল মুনতাসিরিন। কারুনের সম্পদগুলো আল্লাহ জমিনের ভিতরে দাবায়া দিলেন, দশায়া দিলেন। কারুনের শুধু সম্পদ নয়, তার বিশাল বড় অট্টালিকা সহ আল্লাহ তাআলা জমিনের নিচে দাবায়া দিয়েছেন। মুফাসসিরিন কেরাম বলেন, ওই যে আল্লাহ তাআলা কারুনের সম্পদ জমিনে গাড়ার জন্য আদেশ করেছিলেন, সেদিন থেকে শুধু জমিনের নিচের দিকে যাইতেই আছে, কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে। এই জন্য সম্পদ পেয়ে নিজেকে অনেক বড় মনে করা যাবে না। আমি সম্পদ পাইছি, অমুক পাই নাই, এই জন্য আমি অনেক ভাগ্যবান। না না না, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যখন চান তখন আবার নিয়েও যাইতে পারেন। এই জন্য কম কম করে, এই জন্য স্বেচ্ছায় খুশি মনে মাঝে মধ্যে আল্লাহ রাস্তায় খরচ করতে থাকা। করবো তো ইনশাল্লাহ। আপনারাও এই মসজিদের জন্য প্রস্তুতি নেন, এই মসজিদের কাজটা যেন সম্পন্ন হয়। করবেন তো ইনশাল্লাহ? আসুন আমার বাবাজিরা, ওই যে কথাই চলে যাই, যেই মানুষটা জান্নাত আর জাহান্নামের মাঝখানে, এখনো সে জান্নাতে যায় নাই, জাহান্নামেও যায় নাই, আল্লাহ তাআলা তাকে ডাক দিয়েছে, না ও বান্দারে, তোর তো আমি জান্নাতেও দিতে পারলাম না, তোর আমল নাই। তোকে আমি জাহান্নামেও দিতে পারলাম না, তোর বড় কোনো গুনাহ নাই। তবে এইদিকে আয় আয়, তোর সাথে একটু আলাপ করি, তোর একাকিত্ব দূর করি। আল্লাহ তাআলা তার সাথে আলাপ করবেন। কি তার সৌভাগ্য, বলেন না আল্লাহু আকবার। তার সাথে কথা বলতে থাকবে। এবার আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, পৃথিবীতে তুমি থাকাকালীন কত রাজা দেখছো, কত বাদশা দেখছো, তাদের ইতিহাস কি তোমার মনে আছে? যতটুকু মনে আছে আমাকে শোনাও। বলেন আল্লাহ জানেন কিনা? আল্লাহ পৃথিবীর ইতিহাস জানেন কিনা? জানার পরেও এই বান্দাকে বলবেন, তোমার জানা ইতিহাসগুলো, পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের কাহিনীগুলো শোনাও। এই বান্দা বুখতে-নসরের কাহিনী শোনাবে, জুলকারনাইন বাদশা সিকান্দারের কাহিনী শোনাবে, সুলাইমান পয়গম্বরের কাহিনী শোনাবে, কারুনের কাহিনীও শোনাবে। শোনাইয়া বলবে, আল্লাহ, যখন আমি দুনিয়াতে ছিলাম এই রাজা বাদশারা এত সম্পদের মালিক ছিল, এত দাপটের মালিক ছিল, মনে বড় তামান্না ছিল, আমারও যদি এত সম্পদ হইতো, আমারও যদি এত ক্ষমতা হইতো, কতই না ভালো হইতো। মনে মনে এই তামান্নাটা করতাম, মনে মনে এই কামনা করতাম, এই তামান্নাটা রাখতাম। আল্লাহ তাআলা সেই মুহূর্তে বান্দার দিলের এই তামান্নাটা পুরা করবেন। আল্লাহ তাআলা তখন এই বান্দাকে জিজ্ঞেস করবেন, রে বান্দা, বলো ওই যে বুখতে-নসরের সম্পদ, বুখতে-নসরের রাজত্ব, কারুনের সম্পদ, নমরুদের রাজত্ব, সুলাইমান পয়গম্বর বড় রাজত্ব, গোটা সকল রাজা বাদশাদের রাজত্ব আর সম্পদ আর ক্ষমতা সবগুলো একত্র করে যদি এখন তোমাকে দেওয়া হয়, বলো বান্দা তুমি খুশি হইবা কিনা? জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আল্লাহ তাআলা সব রাজার রাজত্ব এক করে দিলে কি পরিমাণ রাজত্ব হবে? সব রাজত্বগুলো একত্র করে যখন দেওয়ার জন্য বলবে, এই বান্দা বলবে, আল্লাহ এটা তো বড় নিয়ামতের কথা, এটা তো বড় সৌভাগ্যের কথা, এটা তো বড় খুশির খবর, আমার কাছে ভালোই হয়। তবে আল্লাহ, আপনি কত বড় মহান সত্তা, আপনার সত্তা কত বড়, আর আমি নগণ্য বান্দা। আপনি হলেন স্রষ্টা, আপনি হলেন মালিক, আপনি হলেন মুনিব। আপনি মালিক আর মুনিব হইয়া আপনার নগণ্য বান্দার সাথেও আপনি ঠাট্টা করেন। বলেন, এমপি মন্ত্রী যদি আমার সাথে ঠাট্টা করে, এই ঠাট্টাটা কেমন হবে? আপনি এত বড় মানুষ, আমার সাথে ঠাট্টাটা মানাইলো। এই বান্দাটাও বলে, ও মালিক, তুমি কত বড় সত্তা, তুমি কত বড় মহান, তোমার এই নগণ্য নাখাস্তা বান্দার সাথেও তোমার ঠাট্টা করাটা আমার কাছে কেমন মনে হয়? আল্লাহ বলেন, বান্দারে, না না না, আমি তোমার সাথে কোনো ঠাট্টা করলাম না, এইটা কোনো বিদ্রুপ না, এইটা কোনো ঠাট্টা না, বরং সত্যিকার অর্থে আমি তোমাকে এত বড় রাজত্ব দান করব। একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এত বড় রাজত্ব দেওয়ার পরে
এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটুকুন ঘটনা শোনার পরে মূসা নবী আল্লাহ তাআলাকে এবার জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, আপনি ছোট একটা মানুষ যে জান্নাতে গেল না, জাহান্নামেও গেল না, তারে এত বড় জান্নাত দিলেন, এত বড় জান্নাত দিলেন, এত বড় জান্নাত দিলেন, যেই জান্নাতটা 10 দুনিয়ার সমান হবে। এত বড় জান্নাত, যে মানুষটাকে জান্নাতে দেওয়ার মতো কোনো পুঁজি পাচ্ছিলেন না, কিন্তু জাহান্নামে দেওয়ার মতো পরিবেশ ছিল না। এই বান্দাকে জান্নাত দিলেন, তার মানে ছোট জান্নাতি তো দিলেন, নিম্নমানের জান্নাতি তো দিলেন। নিম্নমানের জান্নাতটাও যদি এত বড় হয়, এত বিশাল হয়, সর্বোচ্চ পর্যায়ের জান্নাত, যে জান্নাতটাকে আপনি বানাইছেন, আপনার ওই 7 গুণ 8 গুণ বিশিষ্ট মানুষের জন্যে, যাদেরকে আপনি জান্নাতুল ফিরদাউসের মালিক বানাবেন, তাদের জান্নাতটা কত বড় হবে, কত বড় হবে, কত বড় হবে। আল্লাহ তাআলা বলেন তাদের জান্নাত কত বড় হবে, এই বিবরণটা আমি তোমাকে কেমনে বুঝাই, কেমনে বুঝাই, এর কোনো পরিমাণ হবে না। এই জান্নাতের ভিতরে আমি তাদের জন্য কেমন নিয়ামত রাখছি, এই নিয়ামতের বর্ণনা মালাম তারা আইনুন, না কোনো চক্ষু তা অবলোকন করেছে, না কোনো চোখ চর্ম চোখ ওই জান্নাতের নিয়ামতগুলো দেখেছে। ওয়ালাম ইয়াসমা উযুনুন ওয়ালাম ইয়াখতুর আলা কলবি আহাদিম মিনাল খালকি, না পৃথিবীর কোনো মানুষের অন্তরে ওই জান্নাতের নিয়ামতের কথা কল্পনা করতে পেরেছে। এমন একটা জান্নাতের পুরা নিয়ামত পূর্ণ জান্নাত আমি তাদেরকে দান করব। জান্নাতটা কেমন হবে, আল্লাহ তাআলা সূরাতুদ দাহরে এই জান্নাতের বিবরণটা এমন ভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা জান্নাতে যাওয়ার পরে ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা আলিয়াহুম থিয়াবু সুন্দুস। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যাওয়ার পরে ডান দিকে যদি তাকায় নিয়ামতের বাহার দেখবে, বাম দিকে যদি তাকায় নিয়ামতপূর্ণ বালাখানা দেখবে, ডানে যদি তাকায় বামে তাকায়ও যেমন জান্নাতের নিয়ামতগুলো দেখলো, ডানে পিছনে সামনে পিছনে, এইভাবে গোটা জান্নাতটাই আল্লাহ তাআলা সুন্দর করে সাজাইয়া ওই মানুষের হাতে তুলে দিবেন। জান্নাতের মালিক হবে। জান্নাতে যাওয়ার পরে বান্দার খাবারের মতো কোনো অভাব থাকবে না। এই বান্দা যখনই চাইবে তখনই জান্নাতের মাল খাইবে, জান্নাতের ফল ফ্রুট খাইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, লা মামনুআতিন ওয়ালা মাকতুআ, এই জান্নাতের নিয়ামত বক্ষণে কোনো বাধা থাকবে না, কোনো নিষেধাজ্ঞাও থাকবে না। জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে না, জান্নাতের নিয়ামত কখনো ফুরাবে না, জান্নাতের নিয়ামত খাইতে কেউ বাধা দিবে না। আপনি যদি এই যে কোনো মানুষের কলার বাগানে যায়, যদি কলা ছিঁড়েন, মালিক বলবে এই মিয়া কার কলা খাও, বলবে কি বলবে না, বলবে কি বলবো না। যদি কারো গাছের আম ছিঁড়েন, সে বলবে কার গাছের আম ছিঁড়লে, বলতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা এমন নিয়ামতপূর্ণ জান্নাতটা আপনার জন্য রেখেছেন, যেই জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে না, যেই জান্নাতের নিয়ামতের বালাখানা আপনার জন্য সব প্রস্তুত করে রাখা আছে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতের নিয়ামতগুলো কেমন, কত উন্নত মানের হবে। আল্লাহ তাআলা সেই বিবরণ দিয়া বলেন, মালাম তারা আইনুন ওয়ালাম ইয়াসমা উযুনুন ওয়ালাম ইয়াখতুর আলা কলবি আহাদিম মিনাল খালক, না কোনো চক্ষু এমন নিয়ামত দর্শন করেছে, না কোনো কান এমন নিয়ামতের বর্ণনা শুনেছে, না কোনো অন্তর, কোনো মানুষ তার অন্তর দিয়ে এমন নিয়ামতের কথা কল্পনা করতে পেরেছে। বলেন আপনারা এমন নিয়ামতপূর্ণ জান্নাতে যাইতে রাজি আছেননি? এই জন্য আপনাদেরকে আল্লাহকে রাজি আর খুশি করতে হবে। রেজায়ে মাওলার জন্য আল্লাহ তাআলা কতগুলো আমল আপনাদেরকে দিয়েছেন। যে আমলের বিবরণ যদি আমি দেই, আপনারা শুনবেন তো? মেহমান চলে আসছেন, 5 মিনিট আমি বয়ানটা শেষ করে দেব, বয়ান শেষ করে দেব।
নামাজ কোন কথা বলি আমি বয়ান করার শেষের দিকে জি। এই জন্য জান্নাতে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া সহজ। কতগুলো আমল যদি আপনাদেরকে দেই, আপনারা তো সবাই আমল করেন। আরে মাহফিলে যারা আসে এরা কি আমল হয়? জোরে আওয়াজে বলেন, মাহফিলে যারা আসে এরা আমল করে এরাই আসে। কিন্তু যারা মাহফিলের পিছনে, ওই যে আগে বলেছি, ভূমিকায় বলেছি, যারা পিছন দিয়ে সাইড দিয়ে ঘুরতেছে ফিরতেছে আর কালকে বলবে মাহফিল ভালো হয় নাই, এরাই তো মাহফিলের পিছনে থাকে। কিন্তু এখানে যারা আছেন সবার মাথায় টুপি, পাঞ্জাবি, মুখে দাড়ি, নাকি বেআমল? এরা তো নামাজ পড়ে, এরা তো রোজা রাখে। তবে আমি আপনাদেরকে আমল করার পরেও, নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, দান করার পরেও, সদকা করার পরেও কিছু মানুষ এমন আছে না নাই, মুখ দিয়ে কিছু কথা বলে, যে কথার দ্বারায় তারা আমলগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন, যেই জান্নাতের ভিতরের দৃশ্যটা বাহির থেকে দেখা যাবে। গ্লাস ডোর, চেনেন তো গ্লাস ডোর? কাচের দরজা, কাচের দেওয়াল, কাচের প্রাচীর, বাহিরের থেকে ভিতরের দৃশ্য দেখা যাবে, ভিতর থেকে বাহিরের দৃশ্য দেখা যাবে। এত সুন্দর করে এই জান্নাতটা বানাইছেন। জান্নাতের মাটিটা হবে, জান্নাতের মাটিটা হবে জমরজত পাথরের। জান্নাতের প্রত্যেকটা নিয়ামত হবে মনিয়া মুক্তা। জান্নাতের যত চেয়ার দেখবেন, খাট পালং দেখবেন, সবগুলো কোনো কাঠের আসবাবপত্র না, সাধারণ কোনো পাথরের না, ইট আর সিমেন্ট বালুর কিছু না। আল্লাহ তাআলা এই জান্নাতটা বানাইছেন সব মনিয়ার মুক্তা দিয়া, জবরজত পাথর দিয়া, দামি দামি উন্নত মানের পাথর দিয়া বানাইছেন। একবার জুড়ে বলেন আল্লাহু আকবার। এই কথাটাই আমার শেষ কথা। আল্লাহ তাআলা এই এত সুন্দর জান্নাত, এত দামি জান্নাতটা আল্লাহ তাআলা কাদের জন্য বানাইছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী তো জিজ্ঞেস করে ফেললেন, ওগো আল্লাহর নবী, এই জান্নাতটা কার জন্য আল্লাহ তাআলা বানাইছেন? আল্লাহ রাসূল বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তুআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম। এই জান্নাতটা আল্লাহ বানাইছেন 4 শ্রেণীর মানুষের জন্য। বলেন কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা এই জান্নাত বানাইছেন। এই জান্নাতের সর্বপ্রথম যারা যাবে, এই গুণটা যাদের থাকবে, এরা হলো আতাবাল কালাম। মুখ দিয়ে যখন কথা বলে, সুন্দর বাক্য চয়নে কথা বলে, সুন্দর ভাষায় কথা বলে, কথার ভিতরে কোনো ফাহেসা শব্দ নাই, কথার ভিতরে কোনো গালিগালাজ নাই, কথার ভিতরে কারো গীবত নাই, পরনিন্দা নাই, দুশ্চর্চা নাই। কথার ভিতরে আমরা সাধারণ কথা বলি, মস্কারিমূলক কথা বলি, ঠাট্টা বিদ্রুপ করে কথা বলি, তারপরেও ফ্রি একটা গালি দেই। আছে না না এলাকায়? অনেক মানুষ দেখবেন হয় জামাই শ্বশুরের সম্পর্ক বানিয়ে দেয় শালা দুলাভাই। আছে না নাই? হয় ভাই ভাই আপন দুই ভাই বানিয়ে দেয় জামাই শ্বশুর। আছে না নাই? এমন অনেক মানুষ আছে যারা দাদা আর নাতি, দাদা নাতিন স্বামী স্ত্রীর আচরণ, স্বামী স্ত্রীর সম্পর্ক কায়েম করে দেয়। বলেন তো, নাতির সাথে দাদার বিবাহ কোনোদিন বৈধ হবে? বৈধ হবে? কোনোদিন তো বৈধ না। তাহলে আপনার নাতিকে আপনার বিবি বলে কেন সম্বোধন করেন? এটা কি ঠিক হবে কোনোদিন? এটা ঠিক হবে কোনোদিন? বাক্য চয়নে কথাবার্তা বলার সময়ে একটা ফ্রি গালি দিয়ে তাকে কথা বলা হয়, অমুকের বাচ্চা, তমুকের ছেলে, অমুকের পোলা, এইভাবে তাকে কেন ডাক দেন? সুন্দর বাক্য চয়নে, সুন্দর তার নাম আছে, নাম ধরে ডাকেন, সালাম দিয়ে কথা বলেন, শান্তিপূর্ণ কথা বলেন। যেই কথার দ্বারা আপনার একটা কথার বিনিময়ে তার মনের ভিতরে হাজারো জ্বালা পোড়া থাকলেও আপনার কথায় তার ভিতরে শান্তি চলে আসবে। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে ইবাদুর রহমানের 10টা থেকে 13টা গুণ বর্ণনা করেছেন। এর মধ্যে সর্বপ্রথম গুণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু
সালামা। আল্লাহ তাআলা 2 নম্বর ইবাদুর রহমানের গুণের মধ্যে বলেছেন, যারা কথা বলে শান্তি শিষ্টপূর্ণ কথা, শান্তিপূর্ণ কথা, শান্ত ভাষায় কথা বলে, যেই কথার মধ্যে মানুষের মন ভাঙ্গে না, দিল ভাঙ্গে না, মানুষের মনে কষ্ট আসে না, এমন কথা বলবে যারা, আল্লাহ তাআলা এই দামি জান্নাতটা তাদের জন্যই বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া আত'আমাত তাআম, আইরে কৃপণে মানুষ নিজের খাবার কই কুকুরকে খাওয়ামো, মানুষকে খাওয়াইমো না, বলে কি বলে না, খাবার ফালাইয়া দিব তবু মানুষকে খাওয়াইবো না, এমন মানুষও আছে। আল্লাহ রাসূল বলেন, এই জান্নাত যাদেরকে দেওয়া হবে, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো তারা যারা মানুষকে ভালোবেসে নিঃস্বার্থভাবে মানুষকে একবেলা খাবার খাওয়ায়। একটা হাদিস, ছোট্ট হাদিস, যে হাদিস থেকে মনের ভিতরে অনেকটা শান্তনা পাই। একটা হাদিসের ভিতরে এসেছে, হাদিসের এবারত তো পড়ার সময় কম, মেহমান উপস্থিত আছে, এরা তো অনেক কর্মব্যস্ত মানুষ। তারপরে কথাটা যখন শেষ করা লাগতেছে, শেষের দিকে আমি আইসা একটা কথা যখন শুরু করেছি, এটাই শেষ করে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 2টা কথা আছে। আর একটা হাদিসের ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে 1 বোতল পানি না, এই 1 বোতল পানির দাম কত? 20 টাকা। 1 বোতল পানির দাম 20 টাকা। কিন্তু এই এক গ্লাসের ভিতরে থেকে, গ্লাসের ভিতরে যদি টিউবওয়েল থেকে 1 গ্লাস পানি আনেন, তার দাম কত? 1 টাকাও নাই। এটা তো 20 টাকা দাম আছে, 1 গ্লাস পানির কোনো দাম নাই। কোন মানুষ যদি নিঃস্বার্থভাবে, দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে নয়, শুধুমাত্র আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ভালোবাসার হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর বান্দাকে ভালোবেসে 1 গ্লাস ঠান্ডা পানিও যদি কাউকে নিঃস্বার্থভাবে পান করায়, আল্লাহ তাআলা এই ঠান্ডা পানি পান করার নিয়ামতও, পুরস্কারও আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে এই পরিমাণ। তাহলে মানুষকে খাবার খাওয়াইলে কোনো সওয়াব আছে না নাই? সওয়াব আছে না নাই? কৃপণতা করার কোনো সুযোগ নাই। মাঝে মধ্যে আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়াইবেন। 3 নম্বর গুণ হলো ওয়া আদামাস সিয়াম, রমজানের রোজা তো রাখেই, মাঝে মধ্যে নিয়মতান্ত্রিকভাবে ধারাবাহিকতার সাথে সপ্তাহে 2-4টা করে নফল রোজা রাখে। নফল রোজার অভ্যাস যারা করে, নফল রোজা যারা রাখে, আমার নবী বলেন এত সুন্দর জান্নাতের মালিক আল্লাহ তাদেরকে বানিয়ে দিবেন। 4 নম্বর সর্বশেষ কথা, ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। 4 নম্বর 4 শ্রেণীর মানুষ, 4 শ্রেণীর মানুষের মধ্যে 4র্থ নম্বর মানুষটা হলো সে, যখন সমস্ত মানুষ রাতের গভীরে প্রচন্ড ঘুমে বেবুর, যখন মানুষ ঘুমে থাকে,